আজকে একটা ফ্যান আসছে, ফ্যানটা চলতে চলতে বলে ভিতর থেকে ফায়ারিং হয়েছে। বাজাজ কোম্পানির ফ্যান, পুরানো। ভাই আমার কাছে আমি পুরানো ফ্যান ভালোটা পারি। নতুন ফ্যান চেষ্টা করি, নতুন ফ্যানে খুব প্রবলেম হয়। পুরোনো ফ্যানগুলো একটু ঠিক মতন করে দেওয়ার চেষ্টা করি যেটুকু আমি পারবো। নতুন ফ্যানও হয়, নতুন ফ্যান বানানো হয়েছে নতুনের জন্য। এখন তো আপনার নতুন ফ্যানও তো নষ্ট হবে না চট করে, আপনার চালানোর উপর নির্ভর। যেরকমভাবে চালাবেন সেরকমভাবে ফ্যান নষ্ট হবে। এই যেটা বলছি আমি, নিজের ফ্যান, এটা কি ফ্যানটা কি আপনার না অন্যের? যদি বলেন যে অন্যের তাহলে ঠিক আছে, আলাদা ব্যাপার। যদি আপনার হয় তাহলে ভাই এরকম নোংরা কেন থাকবে? ভাই একটু পরিষ্কার করে দেন, আমাদেরকে ভালো লাগে যে না ফ্যানটা পরিষ্কার আছে, যত্ন নেয়। সেটা চেষ্টা করবেন যত্ন নেওয়ার সব জিনিস। যাই হোক, এটা সব কিছু ঠিক আছে, খালি কয়েলটা নষ্ট হয়ে গেছে। তো খুলে নিই, দেখাচ্ছি আবার। ডেট খোলা হয়ে গেল। আমরা দেখুন এবার এটা হচ্ছে লক, এই যে এটা আছে না, এটা হচ্ছে লক, ঠিক আছে। আমরা জানি হচ্ছে এদিকে টাইট, তাই তো, এদিকে খোলা। এই দেখুন ভালো নম্বর জোরে শুরু করবেন। কোনোগুলো শক্ত থাকে, এটা খুব চেষ্টা করলে খুলে যায় না। আর যেগুলো ইজি সেটা ইজিভাবে খুলে নেবেন, ঠিক আছে। এবার নাট খুলে পড়ে গেল, সবগুলো জিনিসকে একসঙ্গে রেখে দিলে এই দেখুন এই চলে গেল। এটা পড়ে চলে গেছিলো ওদিকে। যে সব কিছু এক জায়গায় থাকা জিনিস ভালো হয় থাকলে পরে জিনিস হারাবে না, হারাই গেলে পরে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। ইজি সিস্টেম খোলার, 4টা নাট খুলবেন, ঠিক আছে। 4টা নাট খুললে পরে এটা ওপেন হয়ে যাবে। এখন লক আছে, এরকম ধরনের লক থাকে। এই লকগুলো অনেকজন জানে না কীভাবে খুলতে লাগে, ভেঙে যায়, এখান থেকে হয়তো ভেঙে যায়, এখান থেকে হয়তো ভেঙে যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দুটো টেস্টার থাকলে ভালো হয়, এরকম ধরনের শরীর মতো দুটো টেস্টার থাকলে ভালো হয়। আমি তোমাকে দেখা দিচ্ছি, যা যা শিখতে চাও। এই দেখুন এরকম ফাঁকা হলো না, জাস্ট এখান থেকে দেখুন, দেখুন লকটা খুলে গেল, ওখানে লক নেই। সেম প্রসেস হচ্ছে এটা। এক হাতে ধরে ধরে করছি তো কষ্ট হয়, জানি। এটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সেরকম আসবে না। তো আমার কর্ম যারা যারা দেখে শিখতে চাও, আমার কাছে কথা যারা শিখতে চাও তারা শিখো, আমাকে দরকার নেই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার। তোমরা শিখলে পরেই, আমি আগে আমার ভিডিওতে বলছি, একজনের উপকার হলে পরে আমার কিছু লাগবে না, তাকে তো আর দৌড়াতে লাগবে না 10টা লোকের মতন যারা ঘুরে। চিন্তায় সব মাথা শেষ। এরকম খুলে গেল। বাবা এটা আগে কেউ খুলেছে, আচ্ছা। তাহলে যেটা দেখতে পাচ্ছেন এরকম কাটা, এটা যে পার্টি, এটা হয়তো কাউকে দিয়েছে, যার ফ্যান হয়তো কাউকে দিয়েছে করার জন্য। তো সে দেখে হয়তো এটা 4 লুপ 5 লুপ 4 5 6 লুপ বের করা আছে। এই দেখুন 1 2, ভিতরে 4টা তার আছে, ভালো করে দেখুন, 4টা কালার। তো সব থেকে আবার এটাকে খুলে নেবেন। এটা আবার যদি না করে টানতে চান ভেঙে যেতে পারে কিন্তু, ঠিক আছে, এখান থেকে ভাঙতে পারে। সবার থেকে ভালো হয় এখানে এই 3টে নাট, এগুলো সব আলাদা আলাদা করে রাখবেন। এরকম এই 3টে নাট খুললে পরে এটা বেরিয়ে আসবে, শুধু এতটুকু অসুবিধা বেরিয়ে আসবে। এটা হচ্ছে রিমুভিং, মানে ফ্যানটা এই পাশে যেটা করায়, ঠিক আছে, এটাই করা। এটা নষ্ট হয়ে গেলে এটা পড়ানো বন্ধ হয়ে যাবে। তো আমি খুলে নিই, জানাচ্ছি। তো এই দেখুন কয়েলটা খোলা হয়ে গেছে। কয়েলটা আগে কেউ করছিল, দেখতে পাচ্ছেন, দেখে এই দেখুন একটা ছেঁড়া, দেখছেন, ভালো করে দেখুন, দেখতে পাবেন তার ছেঁড়া আছে, এখানটা কয়েকটা তার ছেঁড়া আছে, এই যে এখানেও একটা তার ছেঁড়া আছে, দেখতে পাচ্ছেন, দুটো তার ছেঁড়া এখানটাতে আরও, এই যে একটা দুটা, এই তার কোথা থেকে ছিঁড়ছে সেটা তো জানি না। এখন ওটা খুঁজতে গেলে পরে ভাই আমার চার্জ তো দিতে যাবে না। আমার যদি এটাকে খুঁজে দেয়, আমি যদি খুঁজে দিই, আমি তার চার্জ নেবো 200 250 টাকা চার্জ নিয়ে নেবো, সম্পূর্ণ কয়েলটাকে খুলে দেবো, ঠিক আছে। আর যদি নতুন করে বানাতে চাও বানাতে পারো, কোনো ব্যাপার নেই। যারা জানে কাজ ভালো মতন করে, আপনাদের এই কয়েলটাকেই বাঁচাই দিবে, আবার সম্পূর্ণ দাম নিয়ে নেবে। যারা কাজ জানে এই কয়েলটাকেই বাঁচাই দিবে, নতুন করে আবার যেটা প্রবলেম হয়েছে সেটাকে সলভ করে দিবে, ব্যাস কাহিনি খতম। আপনার পকেটের পয়সা খরচা। আমিও বলছি আপনাকে, কাজ দেখে নেবেন, বুঝে নেবেন। কেউ যদি বলে নতুন, সেটা নতুন যে তার কোনো মানে নাই, কিন্তু সেটা পুরোনোও হতে পারে। তো আপনার জিনিস একবার চেক করে নেবেন। আশা করি সবাই তো আর কাউকে ঠকায় না। তো এটাকে নতুন বান্ডিং হবে। এটা 6 লুপ, কিন্তু আমি ব্যয় করবো 5 লুপ। 5 লুপ কানেকশন কীভাবে হয়, কয়েল কীভাবে বাঁধা হয়, কত টার্নস অফ রেশিও থাকে সেটা জানাবো। এই যে মাপ, এটা হচ্ছে লো স্পিড কয়েল। এটা 5 লুপ, যেটা তখন বললাম যে বানাবো। এই যে এই সাইড থেকে লুপগুলো একটু মার্ক করে রাখলে পরে সুবিধা হবে। পেপার কেটে রাখছি, এটাকে ভাঁজ করে ঢোকাতে লাগবে, যেমন ভাঁজ করে ঢোকানো আছে সবগুলো। একটাই বাকি আছে, এটা ভাঁজ করে ঢোকানো যাক।
কমপ্লিট হয়ে গেল। তারপরে কয়েল বাঁধার প্রসেসটা আমি দেখাতে পারলাম না, কারণ আমার বাবা আগে বেঁধে রেখেছে, বলেছিলাম কীভাবে বাঁধতে। এই যে একটা মাপ নিয়ে নিবা, একটু মাপটা দেখে নাও, ঠিক আছে? একটু জন্য ফাঁকা থাকে, বুঝছেন? এরকমভাবে 1 থেকে 4, এই যেখানে ধরলাম 1 2 3 4, এখান থেকে এরকম মধ্যেই বসবে, ঠিক আছে? বসা দেখাচ্ছি। দেখুন কয়েল পরানো হলো, যেটা বলছিলাম 4টা স্লট, 1 2 3 4। দেখুন পেপার দিয়ে এরকমভাবে ক্লিপিং করে দিতে লাগে, যাতে লোহার সঙ্গে তামাটার কোনো টাচ না হয়। দেখছেন? এরকমভাবে করতে হবে। 4টা এরকমভাবে, 4টা বাইরে, 4টা ভিতরে, ঠিক আছে? তো এটা কমপ্লিট হয়ে নিক, আরও 2টা বাকি আছে উপরে, এটাকে কমপ্লিট করে নিই ভিতরে একটা, ঠিক আছে? তারপরে দেখাচ্ছি। 4টা কয়েল পরানো হয়ে গেল, ঠিক আছে? দেখুন সবগুলো পেপার সবগুলো লক করা হয়েছে, দেখুন সবগুলো লক করা হয়েছে। রানিং কয়েল, স্টার্টিং কয়েল। এবার এটাকে দুরকমভাবে হয়, এটা দুরকমভাবে হয়। একটা যেটা বলছিলাম আগে, পেপার দিয়ে বা ফিতা দিয়ে, তো আমি এটাকে রেফার করবো ফিতা দিয়ে, জিনিসটা ভালো হবে, মজবুত হবে। কাগজ দিয়েও দিলেও দেওয়া যায়, কাগজ দিয়েও দিলেও দেওয়া যায়, কিন্তু ফিতা দিয়ে বাঁধলে পরে জিনিসটা একটু লংজিভিটি বেড়ে যাবে আমার মতে। আপনারা কাগজ দিয়েও করতে পারেন, এবং কাগজ কেটে 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 এটা লাগালে পরে হয়ে যাবে, এরকমভাবে এরকমভাবে লাগালে পরেও হয়ে যাবে। তো আমি ফিতা দিয়ে বাঁধবো। এই যে ফিতা, যেটা ফিতার কথা বলছিলাম 3/4 ইঞ্চি, ঠিক আছে? এই ফিতা কটন ফিতা, এই ফিতা দিয়ে বাঁধতে লাগবে। বাঁধাটা তো আমি দেখাতে পারছি না, একটু ধরে রাখতে লাগে, বা দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। আসতে লাগলো আমার সিলিং ফ্যান বাঁধার জায়গায়, কারণ আমার এখানটাতে একটু সেট আপ করা আছে, মোবাইল স্ট্যান্ডটা লাগানো আছে এখানটাতে, তাছাড়া তো জায়গা নেই। যারা বাঁধবেন সব কিছুই পাওয়া যায় কিনতে। দেখুন একটু ভাঁজ করে ঢুকিয়ে দিলাম ভেতরে এই ফিতা, একটু দেখুন, দেখলে বুঝতে পারবেন। ফিতাটা কেটে নেবেন টোটাল 1 মিটার বা 2 হাত। এই হাত এখান থেকে এই এতখানি অবধি, এটার যে ভাঁজটা হয় এতখানি অবধি, টোটালটা না, 1 মিটার। এরকম 2বার কেটে নিলেন তাহলে, বা 1 মিটার কেটে নেবেন, সবার থেকে ভালো হয়। বুঝছেন? এরকম বান্ধা হচ্ছে, এই যে বান্ধা হয়েছে দেখলেন। আবার এটাকে সুন্দর করে নিয়ে গিয়ে, জায়গা একটু ছোটো, তো জায়গাটা প্রবলেম হয়, সুন্দর করে নিয়ে বাঁধবেন, যাতে দেখতে ভালো লাগে। আপনার চোখে যদি দেখতে ভালো লাগে তাহলে সব ঠিক, যদি আপনার চোখে দেখতে খারাপ তাহলে ওটা ভুল, ভালো হয়নি। আপনাকে আরও চেষ্টা করতে লাগবে ঠিক মতন করার। ফিতাটা বাঁধতে লাগবে এমনভাবে যাতে কয়েলটা যেন না দেখা যায় এখানকার। এর উপরে যে একটা কয়েল বসবে, তো এই ভিতরের বাইরেটার সঙ্গে যেন ভিতরেরটা যেন টাচ না হয়, যেটা আগেবার বলছিলাম। প্রতিটা কয়েলের ক্ষেত্রে এরকম হবে, টেবিল ফ্যানের ক্ষেত্রে, টেবিল ফ্যান বা হাই স্পিড ফ্যান এসবের ক্ষেত্রে এরকম হবে কিন্তু, ঠিক আছে? টেবিল ফ্যান বলেন, স্ট্যান্ড ফ্যান বলেন, ওয়াল ফ্যান বলেন, এগুলো সবগুলো কয়েল একই ধরনের হয়। দেখুন এটা বন্ধ হয়ে গেল, তামা দেখা যাচ্ছে না, দেখুন দেখতে পাচ্ছেন? সবার থেকে ভালো হয় যদি কেউ কয়েল বানাতে ইচ্ছুক থাকো, যদি তোমরা কেউ কয়েল বানাতে ইচ্ছুক থাকো, পুরানো যেই ফ্যানের কয়েলটা পুড়ে গেছে ওটাকে কেটে বের করতে লাগবে। আপনারা হ্যাকশো দিয়ে কাটতে পারেন, বা বাটাল দিয়ে কাটতে পারেন, আপনাদের ইচ্ছা, বা কাটিং মেশিন যেটা থাকে এখন তো বিভিন্ন রকমের, সবাই যা ইচ্ছা যেটা দিয়ে কাটতে পারেন, যেটা দিয়ে ইচ্ছা কাটতে পারেন।
লাস্ট স্টার্টিং এন্ড, এখানে স্টার্ট হয়েছে, এখানে এন্ড হয়ে যাবে। দেখুন, যেই কাজ হোক না কেন মন দিয়ে করতে হবে, মন দিয়ে করলেই সেই কাজটা ভালো হবে। মন দিয়ে করবেন না, সেই কাজটা আবার প্রবলেম হবে, আবার আপনাকে করতে হবে কাজটাই, কী লাভ। তো কমপ্লিটটা করে নাও। কমপ্লিট করে নেওয়ার পরে দেখুন, আমি বলছিলাম 1 মিটার, তো দেখছো কতখানি বেশি হয়ে গেছে। এটা কাজে লাগবে, তো চেষ্টা করবে একটু কম কম করে নেবার। এই যে এতটুকু কম নেবা, দেখতে পাচ্ছ কতখানি হচ্ছে, দেখো এখান থেকে ধরে এতখানি এতখানি, এটা আবার এতটুকু বান্ধার জন্য কাজে লাগবে। আমি সেটাও দেখা দিচ্ছি কীভাবে বানতে লাগবে। তো দেখে নেন, ঢিলা হয়ে গেছে সব কিছু। হালকা চাকু হোক বা ব্লেড হোক, এটা হয়ে গেছে ব্যান্ডিং। দেখুন সব কিছুতে একদম সুন্দর করে প্রপার ব্যান্ডিংটা হয়ে গেছে। তো এটাকে সুন্দরভাবে কেটে নেবা। দেখুন হয়ে গেছে না? একটা একটা নিলাম ওই পাশ দিয়ে, আপনারা এখানে গিট্টু মারো, এখানটাতে গিট্টু মেরে দিতে পারেন, কিন্তু ভালো হয় ওটাকে আবার ওই পাশ থেকে নিয়ে গিয়ে এরকমভাবে নিয়ে গিয়ে, দেখুন না সুতো বাঁধতে লাগলো না কোথাও টেপিং করতে লাগলো, একদম সুন্দরভাবে হয়ে গেল। দেখুন হয়ে গেল। এই পাশটাও এখানে অনেকগুলো তার বেড়াইছে। আমি এর ডায়াগ্রামটা সবাইকে দিয়ে দেবো সবার লাস্টে, কীভাবে কানেকশানটা হয়, কত নম্বর তার দিয়ে বাঁধতে লাগে এই ফ্যান, তারপরে এই জিনিসগুলো দরকার হয়। দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কাঠের টুকরো দিয়ে কাটে বানানো, দু রকমের মাপের আছে, একটা ছোটো আছে একটা বড়ো আছে। দেখুন ওই হালকা 19-20 ওটাই অনেক, ওটাই বুঝতে পারবেন না হালকা 19-20 জন্য কত কী হয়ে যায়। দেখুন ভুল সবার কাছেও হয়, ভুল আমার কাছেও হয়েছে। এই কয়েলগুলো একটু ছোটো বান্ধা হয়েছে, মানে এটা দিয়ে বান্ধা হয়েছে একটু ছোটো, এটা তার থেকে একটু বড়ো, এটা দিয়ে বাঁধার দরকার ছিল। তাও হবে, চলবে, এটা দিয়েও চলবে, কোনো ব্যাপার নেই তবে, ঠিক আছে। বা তোমরা একটু কোনো মতন করে, এখন সবার মাথায় বুদ্ধি আছে। তো এই দেখতে পাচ্ছ তো কতটুকু গ্যাপ আছে। তো কাঠের মধ্যে একটা কাঠ নিলেন, কাঠের মধ্যে একটা এখানে একটা প্রেগ মারবেন, ঠিক আছে। আর প্রথমে তার হোক বা সুতা হোক, দেখতে পাচ্ছ তো, তার হোক বা সুতা হোক, এই কয়েলটা এরকমভাবে নিয়ে গিয়ে এরকমভাবে একটু গ্যাপ রাখবেন, সুতোটাকে ধরবেন এখানটাতে, একটু গ্যাপ রাখবেন, ঠিক আছে। একটু ভালো করে দেখা যাচ্ছে না, একটু ভালো করে দেখা দিচ্ছে, তাতে সুবিধা হয় বুঝতে আরও, কারণ সবার কাছে তো সব ধরনের কম্পোনেন্ট থাকে না, অনেক ধরনের জিনিস থাকে, মেশিন থাকে, অনেক থাকে না। তো এই যে একটা সুতা নেন, ঠিক আছে, যেমন এই যে ভিতরের পার্টটা নিয়ে নেন। এই দেখুন ভিতরের পার্টটা নিচ্ছি আমি, ঠিক আছে। একটু ছোটো হোক বড়ো হোক, কারণ আপনারা প্রথম বানাচ্ছেন, একটু দেখে নেন। এখান থেকে এই হচ্ছে মাপ, একটা মাপ বেরিয়ে আসলো, যেরকমভাবে দেখতে পাচ্ছেন। এখানে উপর দিকেও নিতে পারেন, বা নিচ থেকে ভিতর থেকে এই এরকমভাবে মাপ নিয়ে দেখে নিতে পারেন, ঠিক আছে। এরকমভাবে মাপ নিয়ে সুতোটাকে ধরবেন, কতখানি হলো, এই গোলাইটা কতখানি হলো, এই গোলাইটা কতখানি হলো, এতখানি গোলাই হলো তো 4টা প্রেগ কাটি মারবেন, এখানে একটা নিয়ে এরকমভাবে নিয়ে মাপ করে নিলেন, আবার ওখানে মারবেন, এখানে একটা একদম টানা যেন হয়, একদম সুতোটার জন্য সমান হয়, একটু যেন এরকমভাবে ঢিলা না থাকে। তাহলে কিন্তু আপনার যদি ঢিলা থাকে কয়েলটা, তাহলে কিন্তু ঢিলা হবে, বা একটু বড় হয়ে যেতে পারে, বা একটু ছোটো হয়ে যেতে পারে। এটাকে আপনাকে দেখে নিতে লাগবে। আমরা তো মেশিন দিয়ে বানাই আমরা সব কিছু, এটা তার মেশিন, দেখছেন না? দেখুন লাগানো আছে একটা, দেখুন এই একটা মেশিন হয়, এটা ঘুরালে পরে ওটা ঘুরে, এটা 1 রাউন্ড, একটা প্যাচ ঘুরালে পরে একটা প্যাচ এখান থেকে স্টার্ট, টোটালটা ঘুরায় যদি আবার এখানে আনা যায়, টোটাল 6টা প্যাচ হয় একটা রাউন্ডে। তো হিসাব করুন, এটাতে লাগছে হচ্ছে এক একজন এক এক রকমভাবে বাঁধে। এটা আমার 37 নম্বর SWG স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। আমরা নর্মালি জানি হচ্ছে তারের মাপটা কতখানি, তাই তো, এটা কত নম্বর তার, SWG রাখুন। আমরা আপনাকে তো আর গিয়ে ওখানটায় ইন্টারভিউ দিতে লাগবে না যে এটা কত নম্বর দিয়ে বানছেন, হ্যান দেন কিছু জানার দরকার নেই। এটা 37 নম্বর তার, আর এই তারের গোটাটা প্যাচ আছে, এক একটার মধ্যে প্যাচ দেওয়া আছে হচ্ছে 700 করে, ঠিক আছে, 700 করে প্যাচ। বা যদি মনে হয় যে কোনো প্রবলেম হচ্ছে বা কী হচ্ছে, বা পুরনো যে আপনার যে কয়েলটা আছে পুরনো, সেটাকে কাটবেন, কেটে কাটার আগে প্রথমে বেঁধে নেবেন, প্রথমে এটাকে প্রথমে বেঁধে নিলেন, বেঁধে নিয়ে কাটিয়ে দেবেন, এখান থেকে কাটিয়ে দেবেন, কাটিয়ে দিয়ে গুনবেন এখানটা কতগুলো প্যাচ আছে। যদি ধৈর্য থাকেন তাহলে আপনি কাজ শিখবেন, যদি ধৈর্য না থাকে তাহলে কোনো দিনও কাজ শিখতে পারবেন না। ধৈর্য লাগবে এগুলোতে, ধৈর্য দিয়ে কাজ শিখুন,
কাজ শিখতে গেলে ধৈর্য লাগবে দরকার। এটা হয়ে গেল। আমি এটাকে আবার সেম এরকমভাবে ফিতা লাগাতে লাগবে এখানটায়। ঠিক আছে, শেষ হয়ে যাক, সবার লাস্টে কমপ্লিট হয়ে যাবে। 5 লুপ কানেকশন ডায়াগ্রাম দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। তো ওই কয়েলটার ভিতরের পার্ট পরানো হয়ে গেল। দেখুন ভিতরের পার্ট পরানোর পর এরকম লাগছে। প্রতিটা কয়েলে এই যেন ইনসুলেটগুলো ঢোকানো থাকে, যতগুলো পেপার আছে দেখুন ভালো মতন করে, যে পেপারগুলো যে রাখা আছে, যে পেপারগুলো এগুলো যেন সব ভালো মতন করে ঢোকানো থাকে। এরপরে হবে ব্যান্ডিং। যত ভালো মতন করে আপনি বাঁধতে পারবেন কয়েলটাকে সুতো দিয়ে। দেখুন এটা হচ্ছে মুচির সুতো, যেটা জুতো সেলাই করে না, এই সুতোটা আমি এটা দিয়ে বাঁধতে ভালো লাগে। কারো হয়তো আবার যে লেপ সেলাই করে যে সুতোগুলো হয় সাদা সাদা, সেটা দিয়েও বাঁধা যায়, সেটা কোনো ব্যাপার না। তো একটাতে বাঁধলেই হলো, কিন্তু এটাতে বাঁধলে পরে সুবিধা বেশি, চট করে নষ্ট হবে না সুতোটা। এটা বান্ধাটা দেখাই না, বান্ধাটা প্রথমে দেখে নাও। দেখুন আমি টেস্টার দিয়ে করলাম, কারণ আমি পেপারের মধ্যে করছি। আপনারা হয়তো প্রথম অবস্থাতে তারের মধ্যে লেগে যেতে পারে, ঠিক আছে, একটু সাবধানে করবেন। আর আপনারা মনে মনে বলতে পারেন যে তুই তো করলি টেস্টার দিয়ে, তাহলে আমি করলেও কিছু হবে না। আর দাদা, আপনি হয়তো করছেন কি করেননি সেটা আমি জানি না, কারণ আমি এই কয়েল বান্ধানে 19 বছর হয়ে যাচ্ছে, আমি শুধু কয়েলই বেঁধে যাচ্ছি। ভালো লাগে, আমি বললাম না ভালো লাগে। আপনারা শিখতে আসছেন, আপনাদের যেটা ভালো হয় আমি সেটা সেরকমভাবে শেখাবো। আপনার মতন করে আপনি শিখবেন, আমার মতন করে না, কিন্তু তার প্রসেসটা খালি জানা উচিত যে কাজটা কীভাবে হয়। আপনাকে তো বললাম আমি এই সুতা ইউজ করছি, আপনি চাইলে মশারি সুতা ইউজ করতে পারেন, বা যেটা ওই লেপ কাঁথা সেলাই করে যে সুতাগুলো মোটা হয় সেটাও ইউজ করতে পারেন। আমি তো না বলি নেই করতে না, তাই না, একটা দিয়ে করলেই হবে। তো আমি এরকমভাবে প্রেফার করি সবাইকেই। আমি বলবো যে যেটাতে মন চায় তুমি সেটা দিয়ে করো, আমার এটাতে ভালো লাগে। আপনাদের সব জায়গায় তো মুচির সুতা পাওয়া যায় না অনেক সময়, ঠিক আছে, কিছু বড় বড় জায়গা আছে অনেক মুচির সুতা পাওয়া যায় না, তো অনেক দূর থেকে নিয়ে আসতে হয়। আমাদের এখানটায় জলপাইগুড়িতে বাড়ি আমার, জলপাইগুড়ির দিন বাজারে সব কিছুই পাওয়া যায়। যারা যারা দেখছো ভিডিওটা তারা সবাই সব কিছু জানো। এই সুতাটা আনা হচ্ছে আগের দিন বাজারে আমাদের যে আগুন লেগে গেছিলো জায়গাটা, জানো, এখন যেখানে সুপার মার্কেট হয়েছে, যেটা সুপার মার্কেট হয়েছে, তো তার পিছন দিকে মুড়িপট্টি নামে জায়গা আছে, মুড়িপট্টি, ওখানে মুড়ি পাওয়া যায়। যারা যারা জানেন না ওখান থেকে নিয়ে আসবেন মুড়ি, যারা যারা জানেন না। তো বাধাটা হয়ে গেল, দেখুন দেখুন বাধা হয়ে গেল না চারদিক থেকে, ঠিক আছে। আরও ভালো মতন করে বাঁধতে গেলে আরও এইটাকেই ডবল করে দিলাম, জিনিসটা আরও ভালো হবে, ডবল করে দিলাম। এই দেখুন দেখছেন, এখান থেকে আরেকবার, ঠিক আছে, এখানে আরেকবার, আরেকবার এখানটা। দেখুন দু হাতে ধরে বাঁধতে লাগে, যাতে দড়িটা যেন ঢিলা না হয়, একটু বেশি টাইটও যেন না হয়, এবার যেন বেশি ঢিলাও না হয়, সেরকমভাবে বাঁধতে লাগবে। ওকে, দেখে নাও। এই সেম প্রসেস, ঠিক আছে, সব কিছুই আপনি খালি অ্যাপ্লাই করতে হবে। দেখুন বান্ধা হয়ে গেল, একটু হেজি হচ্ছে, মাঝে মাঝে ফোকাসটা এদিক ওদিক চলে যাচ্ছে। মুসুলধারে বৃষ্টিও নামছে আজকে জলপাইগুড়ি, একটু দেখে নাও, মুসুলধারে বৃষ্টি নামছে। এখন কটা বাজে? 8:52, হ্যাঁ 9টায় ধরে রাখো। দেখুন বান্ধা হয়ে গেল, ঠিক আছে। দেখুন এবারে পালা হচ্ছে কাহিনীর পালা। আপনাদের নিশ্চয়ই এতগুলো তার দেখে মাথা নষ্ট হয়ে যাবে, কারো কারো হয়ে যাচ্ছে যে কী ব্যাপার এত তার। চিন্তা নেই,
চিন্তা করতে না বলছি, আমি তো আছি, আপনাদেরকে দেখাবো যে কারণে। চিন্তা করবেন না, এইটার উপায় আছে। আমি ডায়াগ্রাম দিয়ে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, আর এটা কানেকশনও দেখাবো আপনাকে।